আজকে আমরা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? সাবজেক্ট। জোরে বলতে হবে। কি সম্পর্কে আলোচনা করব? সাবজেক্ট। কতগুলো সাবজেক্ট আছে আমরা হয়তো জানি, কিন্তু এভাবে সাজানো গোছানো ভাবে আমরা বুঝি না। আমরা শিখবো। বলো আই, আমি, অর্থাৎ আই, উই, ইউ, ইউ, হি, সি, রহিম, রহিমা, দে। সবাই একসাথে বলো আই, উই, ইউ, ইউ, হি, সি, রহিম, রহিমা, দে। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, আপনি, হি, সি, রহিম, রহিমা, অর্থাৎ তিনি, সে বা তিনি, আর দে তারা। এই সবগুলো সাবজেক্ট দিয়ে একটা ভার্ব দিয়ে কিন্তু সবগুলো সাবজেক্ট বানানো যায়। এই একটা ভার্ব ইট, এটা তো কি খাওয়া, এটা তো কি আমরা আজকে ইট দিয়ে সবগুলো বাক্য কিন্তু তৈরি করব। কি করবো? সবগুলো বাক্য তৈরি করব। যেমন আই অর্থ কি আমি, এটা একটা সাবজেক্ট। উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ আর, হি, সি, রহিম, রহিমা, এটা হচ্ছে তিনি, অর্থ কি সে বা তিনি, আর দে অর্থ তারা। এখন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফি আর ফি লেখা আছে, তার মানে এই হি, সি, রহিম, রহিমা এরা হচ্ছে থার্ড পারসন। যদি কোনো সেন্টেন্সে থার্ড পারসন হয়, থার্ড পারসনের পরে যে ভার্ব আসবে ওই ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা এই যে এস বা ইয়েস যুক্ত হবে। বলো কি যুক্ত হবে? যুক্ত হবে। তোমরা কি বুঝো? বুঝে যায়? আচ্ছা, তাহলে শোনো, এবার আমরা শুরু করি। যেমন আই ইট রাইস অর্থ কি আই ইট রাইস, আই ইট রাইস অর্থ কি? এবার আসো, এই সাবজেক্টটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করলাম। এবার উই, উই অর্থ কি? উই অর্থ কি? তাহলে আমরা যদি আবার বলি উই ইট রাইস, উই ইট রাইস অর্থ কি? উই ইট রাইস, আমরা ভাত খাই। তারপর হচ্ছে ইউ, তুমি, ইউ তুমি। এবার আমরা বলি ইউ, জোরে জোরে, তুমি ভাত। তারপর হচ্ছে আরেকটা ইউ, ইউ অর্থ কি? তারপর আমরা বলি ইউ। তারপর হচ্ছে হি, সি, রহিম, রহিমা থার্ড পারসন। এই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে কি? হি, সি, ইটস রাইস। হি, সি, ইটস, ওই যে আমরা বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এই জন্য হি, সি, ইটস রাইস, তিনি বা সে, সে বা তিনি ভাত খান। এবার দে অর্থ কি? তারা। তাহলে আমাদের সেন্টেন্স কি? দে ইট রাইস, দে ইট রাইস। হ্যাঁ, এবার মুখস্থ করো সবাই একসাথে যে আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। উই ইট রাইস, আমরা ভাত খাই, উই ইট রাইস, আমরা ভাত খাই, উই ইট রাইস, আমরা ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। আবার ইউ ইট রাইস, আপনি ভাত খান, ইউ ইট রাইস, আপনি ভাত খান, ইউ ইট রাইস, আপনি ভাত খান। হ্যাঁ, এবার হি, সি, ইটস রাইস, সে বা তিনি ভাত খান, হি, সি, ইটস রাইস, তিনি বা হি, সি, ইটস রাইস, সে বা তিনি ভাত খান। বলো হি, সি, ইটস রাইস, হি, সি, ইটস রাইস, সে বা তিনি ভাত খান। এবার দে ইট রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস, তারা ভাত খায়। এইভাবে তোমরা যদি সবসময় ঠিক এই নিয়মগুলো ফলো করে যদি ইংরেজি শিখো, তাহলে আজকে সাবজেক্ট সম্পর্কে তোমাদের পরিচিত হয়ে গেল। কি সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে পরিচিত হয়ে গেল। আর সাবজেক্ট ভুল হবে? যেমন এবার যদি আমরা ইট, ইটের জায়গায় যদি বলি রিড, রিড তো কি? পড়া। রিড তো কি? তাহলে সবগুলো সাবজেক্ট বলতে পারবো না। যেমন আই রিড, আমি পড়ি, উই রিড, আমরা পড়ি। বলো ইউ রিড, তুমি পড়ো, ইউ রিড, আপনি পড়েন। হি, সি রিডস, তিনি পড়েন অথবা সে পড়ে, হি, সি রিডস,
রিডের সাথে এড দিতে হবে। তিনি পড়েন। তারপরে দে রিড, তারা পড়ে। দে রিড এ বুক, তারা একটি বই পড়ে। ঠিক আছে নি? এইভাবে সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব। আগামী ক্লাসে জন্য আমরা প্রস্তুতি নেব, আগামী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব। ঠিক আছে? সম্মানিত গাইস, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমাদের অত্যন্ত চমৎকারভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠদান করাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যেন আমরা আরও কিভাবে পড়াইতে পারি, এবং আপনাদের কোনো প্রয়োজন চাহিদা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর আমাদের এই নতুন নিয়ম আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।